আমরা তৃতীয় পর্বের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ের পরীক্ষা প্রস্তুতির জন্য রায় অ্যান্ড মার্টিনের 22 নম্বর পেজটি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করব। একের দাগে কি আছে? কোন গাছের ছাল থেকে মশলা পাওয়া যায়? সবাই বলো, আরেকবার বলো। তাহলে এটা যদি প্রশ্নটা উল্টো করে পড়ে যে দারুচিনির গাছের ছাল থেকে কি পাওয়া যায়? দু রকমের। আবার ড্যাশ গাছের ছাল থেকে মশলা পাওয়া যায়, এরকম করে একই লাইনটা জানা থাকলে ওখান থেকে তীর চিহ্ন প্রশ্ন আসতে পারে, শূন্যস্থান পূরণ আসতে পারে, এই সঠিক উত্তরের তলায় দাগ দাও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই পাইছি। 2 দাগ দেখো, কত বছর পর্যন্ত শিক্ষা লাভ করা শিশুর অধিকার? 14 বছর পর্যন্ত। বুঝেছ? 14 বছর পর্যন্ত শিশুর অধিকার। আচ্ছা, 3 দাগে বলো, কি দেখে সোনার জিনিস কিনতে হয়? হ্যাঁ না, ক্যারেট দেখে। কি পেট্রোল লিখছে? ক্যারেট, 22 ক্যারেট, 24 ক্যারেট, এরকম ক্যারেট দোকানে এখানে 22 ক্যারেট সোনা পাওয়া যায়। হ্যাঁ, সেই ক্যারেট দেখে সোনা কিনতে হয়। আচ্ছা, 4 দাগে দেখো, হিমালয়ের পাদদেশের নিচু জমিকে কি বলে? তরাই বলে, তরাই, তরাই অঞ্চল। বুঝেছ? কি বলে? তরাই অঞ্চল। ট্রাম কোন শক্তির সাহায্যে চলে? বিদ্যুৎ শক্তির সাহায্যে। সূর্যগ্রহণের সময় কোন রশ্মি চোখের ক্ষতি করে? অতি বেগুনি রশ্মি। 7 দাগে, কোথায় মোরব্বা বিখ্যাত? সিউড়ির মোরব্বা বিখ্যাত। সাধারণতন্ত্র মানে কি? সাধারণ মানুষ দেশ চালাবে। হ্যাঁ, এইটা লিখতে হবে, সুন্দর মনে আছে, বাহ। কোন তিথিতে চন্দ্রগ্রহণ দেখা যায়? তা চন্দ্রগ্রহণে পূর্ণিমা, এখানে অমাবস্যা লিখে রাখছে। পূর্ণিমা তিথিতে, ভালো করে বোঝো। চন্দ্রগ্রহণ মানে চাঁদকে দেখা যাবে না, সূর্যগ্রহণ মানে সূর্যকে দেখা যাবে না। চাঁদকে দেখা যায় কোনখানে? পূর্ণিমায়, কিন্তু গ্রহণের জন্য দেখা যাবে না। তাহলে কোন তিথিতে চন্দ্রগ্রহণ হবে? পূর্ণিমায় দেখা যাওয়ার কথা, কিন্তু অমাবস্যাতে চাঁদ দেখায়, সারাদিনই সারা রাতই দেখা যাবে না। তাহলে চন্দ্রগ্রহণ অমাবস্যায় ভুল। ঠিক আছে। কোন পশুর চামড়াকে বর্ম বলা হয়? গন্ডারে। তোমরা যে চিড়িয়াখানা দেখতে গেলে গন্ডার দেখেছো? জলে যে পড়েছিল, ওটা জলহস্তি, ওর পাশের ঘরটায় ছিল গন্ডার, এক সিংহ গন্ডার। ওই একই রকম দেখতে, এটা সাদা রঙের, সেটা কালো রঙের। বুঝেছ? পুকুরের জল পরিষ্কার রাখার জন্য কি ব্যবহার করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, 2টি অর্থকরী পোকার নাম লেখো। হ্যাঁ, আর কি? মৌমাছি, প্রজাপতি, এটা হবে। এটা অর্থকরী কেন বলা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেশমের থেকে সুতো বা দড়ি তৈরি হয়। খুব সুন্দর। সবাইয়ের জন্য জোর করে হাততালি।